বিছনায় মা প্রস্রাব পায়খানা করে বিদায়, সেই গর্ভধারিণী মাকে পলিথিন বস্তার ভিতরে ঢুকাইয়া বাইন্দা মারে কাঠ বাগানের ভিতরে ফালাইয়া দিয়েছে। কাঠ বাগানের ভিতরে মারে ফালাইয়া তুমি নামাজ পড়ো না, তোমার এই গাড়ির চাক্কা পাংচার, এই গাড়িটা তুমি জান্নাতে যাইতে পারবা না। বৃদ্ধ মাকে প্রস্রাব পায়খানা বিছনায় করে বিদায়, ছেলের বউ পলিথিন ভিতরে ভরে। বাগেরহাটের ঘটনা, বাংলাদেশের কাঠবাগানের মধ্যে মারে ফালাইয়া দিয়া চলে আইতেছে। মা ডাকতেছে, মাবুদ রে, আমার ছেলের সহি সালামতে বাড়ি পৌঁছাই দিও। এই স্পিয়ার চাকায় হাত দিও না। হিন্দু হও, মুসলমান হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, এই রোগ যারে ধরছে ধ্বংস হয়ে গেছে। এই রোগের রোগী আজ থেকে 8 দিন আগে ফেসবুকের মধ্যে পাবেন, সময় টিভির খবরের মধ্য থেকে এই খবরটা প্রকাশ হয়েছে। ভারতে এক হিন্দু লোক, বুড়া একবারে জয়ীফ, দাঁত নাই, গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, বসার থেকে উঠতে কষ্ট হয়, লাঠি ভর করে চলে। হিন্দু মানুষ মনে চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি খুলে নিজে খাইছে অর্ধেক, তার বিবিরে দিছে অর্ধেক, দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে। এরে বাবা, সারাদিন 8 ঘন্টা ডিউটির পর বাবা আরো 4 ঘন্টা ওভার টাইম পাইছে। আপনার গার্মেন্টসে, টেক্সটাইল মিলে, বিভিন্ন মিল কারখানায় বাবা খায়া না খায়া 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে। বাবা ক্লান্ত, সন্তান এসে আব্বু কইয়া ডাক মারছে, আব্বাটাই না খুলে নিছে। এই বাবা ফ্রিজের মধ্যে যদি সন্তানের কিনা মিষ্টি থাকে, অর্ধেকটা মিষ্টি নিজে, অর্ধেকটা মিষ্টি ছেলের মারে খাওয়ানোর অধিকার আছে কিনা? বাবা শুন, স্পিয়ার চাক্কাই গন্ডগোল। এই চাক্কা যদি ঠিক না থাকে রে বাবা, তোমার আমল লইয়া জান্নাতে যাওয়া সহজ হবে না। যদি রাস্তায় কোনো কারণে বিঘ্ন ঘটে, বলে হুজুর রাস্তায় কি বিঘ্ন ঘটতে পারে? জি পারে। হাসরের মাঠে এই ঘটনা ঘটবে কিভাবে? আসতেছি সামনে। বাজান 1 ঘন্টা সময় আজকে জীবনের হায়াতের শেষ সময় মনে করে বলুন দিতে রাজি আছেন কিনা? বাবারে, এই জগৎ কবে জানি এই সুন্দর খাট থেকে 4 জনে ধরে ধরে নামাবে। বড়ি পাতার গরম পানির গোসল শুরু হবে। মুর্দার কানতে কানতে বলবে, কেন রে ভাই গোসল দিতেছ? আমি তো জীবনে কত গোসল পুকুরে, টিউবওয়েলে, নদীতে সাঁতরাইয়া করেছি, আজকে আমারে কিসের গোসল দাও? নাকে কানে তোলা দিয়া বড়ি পাতার গরম পানি বেশি বেশি করে দাও। আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে। ও ভাইরা, বড়ি পাতার গরম পানি বেশি দাও। ব্যথা বেদনায় গরম পানি দিলে আরাম পাওয়া যায়। মুর্দার সেদিন কানতে থাকবে, বলতে থাকবে, বাবারে আমাদেরও সেই সময় সামনে আছে, গরম পানি বেশি করে দাও। আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে, আমার হাতির সাথে দুষ্ট রাখে নাই। বেশি বেশি করে গরম পানি দাও। বলুন সেদিন আমাদের সামনে আছে কিনা? তার আগে যদি আমরা আখিরি নবীর উম্মত হয়ে যেতে পারি, আমার নবীর সাথে
আজরাইল ওয়াদা করেছে নবী গো, আপনার উম্মত যারা হবে নামাজ পড়বে, নামাজের পরে ভালো কাজ করবে, নামাজ পড়বে মাফে কম দিবে না, আমি নামাজি। নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না, আমি নামাজি। নামাজ পড়বে অন্যের সম্পত্তি আত্মসাৎ করবে না, অন্যের টাকা মাইরা খাবে না। নামাজ পড়বে মা বাবার পায়ের নিচে জান্নাত সেই ব্যবহার করবে। মা নামাজ পড়বে অন্যের জায়গা দখল করবে না। নামাজ পড়বে ভাই বোনের হক মাইরা খাবে না। এই নামাজি ভালো কাজ করবে। ভালো কাজের মধ্যে আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে, যারা আজকের মাহফিলে বসে আছে, আপনারা ভালো কাজের শামিলের মধ্যে আছেন। একবার বলুন আল্লাহু আকবার। আজরাইল বলেন হুজুর, আপনার উম্মতেরা যারা ভালো কাজ করবে গো, আমি আজরাইল তাদের রূহ বের করব। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিচ্ছে। আজরাইল রে, আমার উম্মতের ব্যথা দিস না, দুঃখ দিস না। আমার সারা পৃথিবীর উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা সব আমি মুহাম্মদের দিয়া দে। আমার উম্মতের ব্যথা দুঃখ কষ্ট দিস না। আজরাইল বলেন হুজুর, আপনাকে দিতে হবে না, আমি কথা দিয়ে গেলাম। আপনার উম্মত যারা হবে, আপনার উম্মতের রূহ বের করব গো নবী। এত সুন্দর করে আপনার উম্মতেরা বুঝবে না, টের পাবে না, কেমন করে বাহির করবে রে আজরাইল। আজরাইল ডাকে হুজুর, বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, দুধ খাইতে খাইতে, মার স্তনে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যাই, হুজুর আমি আজরাইল মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমিয়ে যাই। আমি আজরাইল ঠিক সেই ব্যবহারটাই করব। মার স্তনে দুধ খাইয়া ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়াইয়া দেয়, মুখ থেকে মা স্তনটা আস্তে করে বাহির করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে, খবর পায় না। হুজুর আমি আল্লাহর কসম করে বলে গেলাম গো, আপনার উম্মতের রূহ আমি এইভাবে বের করে আনবো। তারা মার কোলে দুধ খাইয়া যেমনে ঘুমিয়ে পড়ে, মা স্তন বের করে খোঁজ পায় না, আপনার উম্মতের রূহ এইভাবে বের করব, তারা যেন জান্নাতি বিছানায় ঘুমিয়ে যাবে। সেই উম্মত হইতে যেই পথে চলা দরকার, বলুন সেই পথে চলতে রাজি আছি কিনা? বাবারা বসুন, এই দেশে আর কে কতদিন থাকবো? হিসাব দেওয়ার ক্ষমতা খাতা কলম লইয়া দিতে পারবেন এমন কোন ব্যক্তি এখানে আছেন কিনা? এই চিন্তা করলে আগেকার মুরব্বীরা কাঁদছে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে, কার বাবা, কার গে, কার বাবা আরে, কার বাবা কার বা, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বসতি।
দুনিয়া মুসাফির খানা জানো না দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ আইল গেল কই গেল বাজান এই চিন্তার মানুষগুলো এখন সেই চিন্তার খবর নাই আমরা যে এই দুনিয়া ছাইরা কবরের দিকে যাইতেছি গাড়ি যে চলতেছে আমরা জানা হই নাই যেমন বাস্তবে আসেন এক সময় আমি যুবক ছিলাম মুখের দাড়ি কালো ছিল এখন কি আমার সব দাড়ি কালো আছে আমার গাড়ি পেলাম কবরের দিকে যাইতেই আছে আমার খবর নাই বলুন যেই সময় সবগুলো দাড়ি কালো ছিল সেই সময়টা এখন আমি আর ফিরে পাবো কিনা এই সময় আর ফিরে আসবে না আগে দৌড়াইতে পারছি ফুটবল খেলছি দাইরা বান্ধা খেলছি আগে তো ক্রিকেট খেলা আছে না ফুটবল খেলছি আমরা ছোট সময় দাইরা বান্ধা খেলছি গোল্লা শুট খেলছি কি দৌড় মারছি অনেকে ইচ্ছা করি এর 4 ভাগের 1 ভাগ পাওয়ারে দৌড় দেওয়ার ক্ষমতা কি আমার আছে শত চেষ্টা করলেও কান্দাকাটি করলেও সেই দিন আর ফিরে আসবে না তাই বলতেছিলাম বাজান আল্লাহর পরামর্শ রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে ভালো কাজ করো আফআলুল খায়রা ভালো কাজটা হবে স্পিয়ার সাক্কাটা হবে তোমার মা বাবা একবার বলুন আল্লাহু আকবার বাজার মা বাবা হবে স্পিয়ার চাক্কা 4 চাক্কা ইবাদতের ঠিক আছে শরীয়ত তরিকত হাকিকত মারফত ঠিক আছে বাজার এরপরে যদি মা বাবারে ব্যথা দাও পলিথিন বস্তায় ভরো মনে করবা তোমার শরীয়ত মারফতের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে মা দুঃখিনী কাঁদতেছে আমার কার বাগানে ফালাইয়া সন্তান চলে যায় আমি মা মরে যাব দুঃখ নাই মাবুদ রে আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও বাজার বাংলাদেশের ঘটনা বললাম একটা আসুন একটুখানি ভারত 1 সপ্তাহ আগের ঘটনা যারা ফেসবুক চালান আমার ফেসবুকের মোবাইল নাই বাজান আছে একটা মোবাইল আগিলা মোবাইল এটা একটা দিক বালা এটা আমার সুরেও নেয় না কারণ নিয়ে ব্যস্ত থাকতো না 1200 টাকা কিনছি আপনার মনে 15 বছর বেশি একটা দিক ভালো হয়েছে না এর কোনো ঝামেলা নাই রহন দেখছি গাড়ি গেল এটা করে রাস্তাটা আড়াইটা করে মালয়েশিয়ার মাহফিলে যাই মানুষ মানুষের সাথে মহব্বত ভালোবাসা জয় জিজ্ঞাসা ভালো মন্দ করবো জিগাইবো আদান প্রদান করবো এই ট্রেনে বসে মেয়ে হোক পুরুষ হোক কেউ বইয়া কেউ খালি এটা বেড়া তো মানুষের মহব্বত আগের চেয়ে কম না বেশি কমে গেছে তবে মালয়েশিয়া একটা সিস্টেম বানা গাড়ির মধ্যে লেখা আছে ট্রেনের মধ্যে কোন লাঠি বর করে বুড়া মানুষ আসলে বা গর্ভবতী কোন মহিলা আসলে আপনি যুবক সিট ছেড়ে দিতে হবে ওনাকে বসতে দিতে হবে আর আমরা দেশে মাশাআল্লাহ আমার বাস ট্রেনের খতিব আমি মাহফিলে যাইতেছি তখন এত গাড়ি বৈরব থেকে চলে না কিশোরগঞ্জ পর্যন্ত যায় লোকাল গাড়ির টিকিট কেটে উঠতে হয়
টিকিট কেটে উঠছে এক বেচারা সাদা দাড়ি বাবার বয়সে, বাপের বয়সের বেড়া টিকিট কেটে সিট রেখে গেছে। ফান খাই, ফান আনতো, ফান লইয়া আয়া দেখে এই মোড়া দাদা এক যুবক ছেলে বইছে। এই লোক বলতেছে আমি সিট পাইছি না, তোর ইমামতি করি। বলতেছে বাবা সিট তো আমার। কই রাখেন, আমি সামনের স্টেশনে নেমে যাবো। সামনের স্টেশন গেছে, বাবা সিট আমার, টিকিট কাটা। কয় একটু খারাপ, সামনে নেমে যাবো। আচ্ছা আপনারাই ফয়সালা দিবেন, কাজটা কি ভালো হইতেছে? আমরা তো মনে করি খালি নামাজ পড়ে টুপি লাগায় রাস্তাটা হাঁটলেই মনে হয় বেহেশত, অর্ধেক থেকে শিখা হয়। অত হস্তা না বাজান, বহুত নামাজি দুজো হলে গো, বহুত বক্তা দুজো হলে গো। আল্লাহ এই বিপদকে আপনাদের বাঁচাইও। তুমি সকল বিপদকে বাঁচাইতে পারো, এই ক্ষমতা তোমার আছে। আপনারা কি করেন? আসেনি? সকল বিপদকে বাঁচাইবার ক্ষমতা আপনার আল্লাহর আসেনি? আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের আগুনের ভিতরে বাঁচায় রাখছে, ইউনূস আলাইহিস সালামরে মাছের ভেড়ের ভিতরে বাঁচায় রাখছে। আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ আপনাদের বাঁচাইতে পারতো না? আচ্ছা এই আশাটা আসেনি আপনাদের? আশা। আল্লাহু আকবার, একবার বলুন আল্লাহু আকবার। অঞ্জন এখন আয়ই পড়ছি, কেমনে বাঁচাইবো, বাঁচাইছে কেমনে, একটু বাস্তবতায় যাই। কি করেন? 1 ঘন্টা কইছি, আধা ঘন্টা যদি বেশি হয় কষ্ট হইব আপনাদের। আগামীকালকে কি আর এই মানুষগুলি এখন আইব? 10টা টাকা দিলে হয়তো না। আজকে কোরআনের মহব্বতে, ইমানি শক্তিতে একসময় দুর্বল আমরা কইরা ইমানদার শক্তিশালী হয়ে গেছি। যে ইমানদার শক্তিশালী, উমরের জীবনী বলছিলাম, পানির কাছে সিডি লিখছে দরিয়ায় নীল, আমি উমর সিডি লিখছি আমার আল্লাহর নামের উপর। সিডি ভাবা মাত্র জোয়ারের পানি জমি নয় দিব। আচ্ছা যারা কালিমাওয়ালা না, সমস্ত পৃথিবী, আমেরিকার প্রেসিডেন্ট ডারাম সহ সকল শক্তি মিল্লা যদি নীল নদের কাছে সিডি লেখে, একটা পুরা পানি বাইদান পারবো? আওয়াজ তো দুর্বল মনে হয়, পারবো মনে হয়? আর দুর্বল তো হইল তারা কালিমা শরীফ পড়ছে না যারা। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাওয়ালার কত শক্তি। আইতাছি সামনে, আসুন সামনে যাই। আল্লাহ ইচ্ছা করলে আমরা হবল করে বিপদকে বাঁচায়া শান্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি। এটা বোঝানোর জন্য একটুখানি একটু ডাইন বাম যাইতে হয়, ডাইন বাম। কারণ ডাইন বাম না গেলে হিসাব মিলান না। যারা ব্যবসা করে খাতা দেখবেন ডাইন বাম লেখে, ডাইন বাম ছাড়া হিসাব মিলাইতে কষ্ট হয়। আজকে আমরা ডাইন বাম বুঝি না দেখিয়া আমার মধ্যে অশান্তি, আমার মধ্যে দলাদলি, আমার মধ্যে হিংসা বিদ্বেষ, আমার মধ্যে মারামারি, আমার মধ্যে বেহিসাবের চলাচলি। মুসলমান শৃঙ্খলার জাতি, মুসলমান আদর্শের জাতি, মুসলমান ভ্রাতৃত্বের জাতি, মুসলমান জান্নাতের জাতি। কেমনে যাইবেন? সহজ পথ বাই করতেছি। আল্লাহ বাঁচাই দেবে কেমনে বাঁচা। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের একটা শত্রু আছেন, সেটার নাম কি কইতে পারবেন? ওই একজন কইতেছে নমরুদ বলে। বোঝা গেল অহনো ওয়াজ বাইক নিছে না। যাক রাইত বেশি ওই সময় মুহ দায় করে ভুলেও গেলা। এই স্কুটি নাকি ভুল এখানে লেগে করা করা দিত না। আজকাল যারা জানেন না হেরা শিখেন। একটা অজানা জিনিস শিখলে 1000 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে। বলুন এবার মুসা নবীর দুশমনদের নাম কি? ফেরাউন। ফেরাউন কি মনে করতেছেন হ্যাঁ ভালো মানুষ? হ্যাঁ খালি মানুষ না তো, হ্যাঁ খুদা। কোরআনের মধ্যে আছে শুধু খুদা না, ও আনা রব্বুকুমুল
আলা বলে বড় খোদা বাঘের বেড়া হইলে বাবুকে আয়া দেখ বলে খুদা কেমন পাগলের পাগল চিন্তা করে আল্লাহ কত আড্ডি কুড্ডি পর্যন্ত আমি বানাইছি কুদরতি গ্যারেজ দিয়ে দিছি মোবিল দিয়ে দিছি শহরে বাসে লেগে শহরের উপরে বাম্পার লাগাই দিছি এত কিছু দিয়া হ্যাঁ বলে খুদা যেটা দিছে হেরারে মানে না আল্লাহ কয় আচ্ছা নে সালা দিয়ে তুই কয়দিন চালাই পারো এখন তো খুদার মধ্যে বাধা দেয় মুসা নবী ওই মুসা নবীরে শেষ করতে দিব মুসা নবীর লগে যারা আছে উম্মত শেষ করতে দিব কেমনে করবো একটা বাহিনী গঠন করছে ফেরাউন্না 6 থেকে 7 লক্ষ সৈন্য তখনকার সময় সিদ্ধান্ত হইল শেষ রাত্রে মুসা নবী উম্মতের ঘর বাড়ি সহ গেরাও দিয়ার কাম ছেড়ে নেবে শেষ রাত্রে টার্গেট কোন সময় নিব এখন তো শেষ রাত্রে গড়ি আছে গড়ি দেখতে কইতারি রাত্র শেষের দিকে তখন তো গড়িও আসিন না শেষ রাতের সংকেত দিত ঘরে ঘরে মাঝে মুরুগ পালতো মুরুগ এই মুরুগের সংকেত দিত শেষ রাত হইল একটা বাঘ দিত কুকুরু ডিজিটাল যুগের খোলাফানে এই কুকুরু বাঘ হয় না কেন আমি ফার্মের মুরুগের সল ফার্মের মুরুগে জানলে বাইরে কুকুরু কইতারে না ইয়ারে